তাহলে বন্ধুরা, গুড মর্নিং। আজকের বিকেল থেকে যেহেতু শিবরাত্রির লাগছে, তাই জন্য দেখুন এখানে কিন্তু এই যে আকন্দের মেলা, আমি হাত দিচ্ছি না, দূর থেকে কি এলো পার্সেল। মা, কেউ বলবে না যে অরিজিনাল নয়। দেখ কি ভালো এসছে। হ্যাঁ, কি সুন্দর। পাতাগুলো একটু ঠিকঠাক করে দে, কি দারুণ। দেখুন বন্ধুরা, আজকের বিকেল থেকে যেহেতু শিবরাত্রির লাগছে, তাই জন্যে দেখুন এখানে কিন্তু এই যে আকন্দর মালা, আমি হাত দিচ্ছি না, দূর থেকেই দেখাচ্ছি। আকন্দর মালা কি দাম, কত করে নিল বললো বাবাই? 30 টাকা না? 30 টাকা করে। তারপরে এই যে এখন তো ফল, যেহেতু নিপা ভাইরাসের জন্য একটুখানি দূরে দূরে রয়েছি, ভয় লাগছে, তা যাই হোক তবু নিয়েছি এই পেয়ারা, তারপরে শশা ওই যে ভেতরে, তারপরে এই যে দুটো বেল 30 টাকা করে নিল, এই 25 টাকা করে। আর এই যে কলা, তারপরে এখানে মালা টালা সব রয়েছে, বেলপাতা সব রয়েছে, এখানে আমার গাছের ফুল এই সবগুলো রয়েছে। আর এখানে সবজি কিনেছি, দেখুন এই যে কড়াইশুঁটি 1 হাঁড়ি কিনেছি। আর কালকে না বেরিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে, আমার কর্তা ওই যে ফুল কিনে দিয়েছে, এই দেখুন ফুলের গাছ। এই যে এটা কি গাছ যেন বলেছিল রে, যা ভুলে গেলাম তো নামটা। কি বললো একটা, লাভ কি একটা বললো, লাভ সাইন না কি, কে জানে, যাই হোক। আর এটা হচ্ছে সেই কাগজ ফুল, মানে হ্যাঁ কে জানে। তা যাই হোক, এখানে দেখুন এইগুলো কিনলাম। আজকে সবজি প্রচুর কিনেছি, সবজি। আচ্ছা ঠিক আছে, তুমি সব জানো। ওহ, এটা পাকা বুড়ি একটা। এই যে ধনে পাতা, তারপরে এই যে কি বলে, ভুলে যাই কেন আমি। আচ্ছা, এই টমেটো, তারপরে হচ্ছে বেগুন, এই সবগুলো কিনেছি। তারপরে এই যে পেঁয়াজ দুটো 10 টাকা করে। এখন তো সব নাকি গরুতে নাকি খায়, কী সব কথাবার্তা লোকের। হ্যাঁ, ইয়ে কপি নাকি, তা আমরা গরুই বাবা, তাই খাবো। এইসব মূলো, এইসবগুলো কিনেছি। এতক্ষণ বাদে মূলোটা বলতে পারলাম, দেখলেন, ভুলে যাই আমি, নামটামও ভুলে যাই। আর এখানে আমার কর্তা নিয়ে এসছে এই যে মাছ নিয়ে এসছে, মাছ করছি। আর এটা হচ্ছে বেড়ালের মাছ, সেও করছি। আচ্ছা, এই কলের এটা না পাল্টালাম, এটা নষ্ট হয়ে গেছিলো, এই যে এটা নষ্ট হয়ে গেছে, এই যে জং করে কীরকম হয়ে গেছে, এই জন্য, বুঝেছেন। তাহলে বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে রবিবার, আজকে বিকেল থেকে শিবরাত্রির শিবের উপোসের সবাই লেগে পড়েছে, আর লাগবেও বলে সব জোগাড় যন্ত্রী সব কিছু হচ্ছে। তা আমি করি না, এমনি জল টল ঢালি পরের দিন, কিন্তু আমাদের এটা নেই, বুঝেছেন তো, আমাদের এই উপোসটা নেই, ওই জন্যে। তা মৌ করে, আমি বাধা দিই না, করছে করুক, কারুর বিশ্বাসের ওপর ঘা দেওয়াটা উচিত না, ওই জন্যে আর কি, ও করছে করুক। তা কি মৌ, ও অনেক বছর ধরেই করছে। বলো গুড মর্নিং বলে দাও তোমরা, গুড মর্নিং বলো। গুড মর্নিং, এই পাউরুটি খাচ্ছে আর গুড মর্নিং হচ্ছে। আর আমার তো চা পাউরুটি খাওয়া হয়ে গেছে, মৌ বসে রয়েছে, কেন বিকেলে আরেকবার জল ঢালবে, আরেকবার না মানে জল ঢালবে। আর আজকে থেকে ও শুরু হয়ে গেল, কালকের অবধি ও টানবে এটা পুরো, জানি না কি করে করবে বাবা। আমার দ্বারা এতখানি উপোস করতে পারি না, আমি নীলের উপোসটা করি ঠিক কথা, কিন্তু এইভাবে এতক্ষণ উপোস থাকতে পারি না আমি এখন আর, কেন সুগারের যেহেতু প্রবলেম আছে জানেন তো সবাই, সেহেতু আমি এতক্ষণ টানলে আমি অসুস্থ হয়ে পড়ি, গা হাত পা কাঁপে, কীরকম একটা হয়। আগে যেরকম সন্ধেবেলা জল দিতে যেতাম নীলের উপোসে, যেটা হয় নীলের বাতি দিয়ে, কি ঘরে দিয়ে বাতি, জল খাও হয়ে পুত্রবতী, এইসব বলতো। তা যাই হোক, এইসব করতাম, কিন্তু এখন আর করা হয় না।
ওইভাবে দুপুরবেলা জল ঢেলে দিয়ে বা সকালবেলা জল ঢেলে দিয়ে চলে এসে একটু চাটাগুলো খেয়ে নিই। এখন আর অত মানি না, ছেলেপুলে বড় হয়ে গেছে, ওরাই বারণ করে, রেগে যায়, অসুস্থ হয়ে পড়ি বলে। এই আর কি। তা ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তা দেখুন। হ্যাঁ, কি এলো পার্সেল? এই গাছটা এসছে। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল নয়। কেউ বলবে না যে অরিজিনাল নয়। দেখ কি ভালো এসছে। হ্যাঁ, কি সুন্দর। পাতাগুলো একটু ঠিকঠাক করে দে। কি দারুণ দেখুন বন্ধুরা, কে বলবে। কত পড়লো এটা? ওই 150। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। গরিবের বাজার মেশো। 150 কি কম হয়েছে রে? অরিজিনাল হলে 150 টাকার মধ্যে হয়ে যেত। ফ্লিপকার্টে একটু দামটা বেশি নেয়। আমার ঠান্ডা লেগেছিল। তাই? তোমার ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমি স্লাইম বানিয়েছি। কি রকম বানিয়েছো দেখি? ইয়া, কি রকম দেখতে দেখি? আমি কোনটা দিয়ে বানিয়েছি বলো তো? জানি, কাল দেখিয়েছি। আসে না এখন না, এখন না। ও, একে নিয়ে আমি পাগল হয়ে যাব। চলো দেখি। কই দেখাও। ও, এইটা? হ্যাঁ, এর মধ্যে কতগুলো কালার আছে। ও, এইগুলো দিয়ে বানাতে হয়? হ্যাঁ, আগে এই কালারগুলো 6 স্পুন, তারপর ওই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে 1 স্পুন। তাই? হ্যাঁ, ওইরকম ভাবে বানাতে হয়? হ্যাঁ। আচ্ছা, তুমি এইগুলো তুলে রাখো, হারিয়েও না। এগুলো না জলে দিতে হয়। হ্যাঁ জানি, এই যে জলে দিয়ে ওগুলো ভিজিয়ে তারপরে এগুলো করতে হয়। কি সুন্দর দেখ, তাই না? হ্যাঁ, দেখতে আরো বড় হয়ে যায়। হ্যাঁ, নষ্ট করিস না। না, নষ্ট করবো না। না, এইদিকে নষ্ট করছে, দেখছেন? কত 500 টাকা না কত নিয়েছে এগুলো। যাই হোক, বাচ্চা মানুষ, কিছু নিয়ে তো থাকতে হবে, খেলবে। এই যে কি সুন্দর দেখতে দেখুন, এগুলো স্টোনের মতো। আমাদের সময় কি এইসবগুলো ছিল বলুন তো? কি সুন্দর না? যাই হোক, ওরা খেলছে, কি সুন্দর দেখতে, স্টোনের মতো। আমার হাতটা ফেটেছে, দেখেছেন কীরকম? ক্যামেরায় বোঝা যাচ্ছে। যাকে আবার ক্রিম টিম একটু লাগাতে হবে, নিজের দিকে খেয়াল করার টাইম হচ্ছে না, একটু করতে হবে। আচ্ছা চলুন, খেতে খেতে চলে গেছে আর খাইনি, দেখেছেন? আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আর রান্নার কিছু নেই। আর ফ্রিজে সব রয়েছে। হ্যাঁ, আজকে ছেলের নেমন্তন্ন রয়েছে যেহেতু, ফ্রিজেই দেখেছেন কত কি রয়েছে। আর কিছু দরকার নেই, থাক। নাতনির চানও হয়ে গেছে, আলোটা নিভিয়ে দিই। আর এই যে জামা কাপড় গুছোচ্ছি, জামা কাপড় কটা গুছিয়ে নিই। এটা খুব সুন্দর এসছে, বাহ, খুব ভালো এসছে। এটা সাজাবি তো। ও, আবার পাথর কোথায়? ও, অ্যাকোরিয়ামে সেই পাথর নিয়ে কি করছে দেখুন। ওরে বাবা, মেয়েটা না সত্যি পারে, সাজাবে বলে। তারপরেই চলে এলাম, দেখুন বন্ধুরা, আমি শিব পুজো করতে। কারণ বাবা ভোলেনাথের পুজো সেহেতু আমার কর্তা সব জোগাড়যন্ত্র করে দিয়েছে, আমরা শুধু পুজো করে এই হই। আর ওদের জন্যই করা, ধূপ বাতি দিয়ে ওদের মঙ্গল কামনা করি। আর কি বলুন, আমাদের স্বামী পুত্র যাতে সবাই সন্তানরা সবাই ভালো থাকে, সেই কামনা করেই তো আমাদের এই নীলের বাতি বলুন বা এই শিবরাত্রি বলুন, এগুলো করা। তবে আমি পুরোভাবে করিনি, মৌ করেছে, আর আমি শুধু জল ঢেলে ওকে ফুল টুল দেওয়া, যেরকম নিয়ম মেনে করে সেরকমই করেছি। তবে উপোসটা আমি রাখতে পারিনি, কারণ নানা রকম প্রবলেমের জন্য।
তা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমঃ শিবায় নমঃ। ब्रह्मण्यदेहाय गौरब्रह्मण्यहिताय च जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। सृष्टिस्थितिविनाशनं शक्तिभूते सनातनी गुणस्याय गुणमयी नारायणी नमस्ते। नमः शिवाय नमः, नमः शिवाय नमः, नमः शिवाय नमः। জলটা নালে রেখে দাও, মেয়ে এসে দিয়ে দেবে। আমার ছোট্ট নাতনি সেও স্কুল থেকে এসে মহাদেবের মাথায় জল ঢেলেছে। আর ও কিন্তু কি ওর মায়ের মতো আর কি খুব মানামানি করতে ভালোবাসে, পুজো করতে খুব ভালোবাসে। ওই জন্যে আর কি ও কিন্তু ওই আমার সঙ্গে ভাতে ভাতে খেয়েছে। বাচ্চা তো, ওর তো খিদে পায়, তা ভাতে ভাতে খেয়েছে। হ্যাঁ, আর এখানে আমার পুজো হয়ে গেল। আমার ছোট্ট মহাদেব, সেখানেই দেখুন আমি সব রকম দিয়ে আমি মৌ সব পুজো করেছি। আর এখানে ঠাকুরকে নিবেদন করেছি কিছু খাবার, আর এখানে ধূপ ধুনো সব কিছু দিয়েছি। আর সব ঠাকুরকেই প্রসাদ দিয়েছি। তা এখানেও আমার ভোলেনাথ রয়েছে, ওই যে বসে আছে। তা ওনাকেও পুজো করলাম, স্নান করিয়েছি, সবই করেছি। দেখি কতটা তৃপ্তি হতে পারেন উনি। আর এই যে এখানে আমরা একটুখানি ভাতে ভাত করে নিয়েছি, শিম আলু আর কুমড়ো ভাতে দিয়েছি। আর আমার কর্তা আর আমি খেলাম, আর আমার নাতনিও একটু খেলো। ব্যাস, এই হয়েছে আজকের মেনু, কারণ অন্য কিছু করিনি। আর মৌ খাচ্ছে সাবু, যেহেতু ও মানামানি করছে। আর আমাদের মানামানি বলতে সেদ্ধ ভাত খেয়ে মানামানি করছি, আঁশ টাশ খাওয়া হয়নি। আমার কর্তাও আঁশ খেলো না, এই জন্যেই আর কি। তা যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ, শিবরাত্রির এই উপোসটা, হ্যাঁ, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কিছু কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন, যাতে আমার পাশে থাকতে পারেন, ঠিক আছে? এই আর কি। আর নতুন যারা, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দিকে খেয়াল রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করুন, খুব মজা করুন আজকের দিনটা। আমরা কিন্তু মেলাতেও যাব, সেটাও কিন্তু পরের দিন দেখাবো। হ্যাঁ, অপেক্ষায় থাকুন, কালকের ভিডিও দেবো যখন এই ভিডিওটা যাবে। আর পরের ভিডিও মেলার ভিডিও দেবো। তাহলে চলুন ভাতে ভাতগুলো খেয়ে ফেলি। ঘি দিয়ে দিয়েছি, এবার খাওয়া। আমার ফেভারিট খাওয়া, জানেন তো। গরম না, খেতে পাচ্ছি না ভাতে ভাত। সবটা মাখি না যাচ্ছে, হ্যাঁ, অল্প অল্প করে মাখছি।
খুব গরম, আর বেশ গন্ধটা, ঘিটার গন্ধটা কিন্তু দারুণ, তাই না বলো? ঘিটার গন্ধটা ভালো না? খুব ভালো গন্ধ। ভাইয়ের সঙ্গে ছোট থেকে আমার আত্মিক সম্পর্ক একটু বেশি। কলেজের চাকরি ছেড়ে বিক্রম যখন ঠিক করলো দেশের বিভিন্ন অফবেট জায়গাগুলো এক্সপ্লোর করবে, মাসির অর্থাৎ বিক্রমের মায়ের সে কি কান্না। মৌ খাচ্ছে সাবু, ও তো যেহেতু করেছে তাই। আর আমার কর্তা ওই যে ভূতের বই হচ্ছে দেখছে, কার্টুনগুলো দেখে। সেই থেকে ওর সঙ্গে ঠিক আছে, খেয়ে নি।